I know most of you guys why click this video. You wanna get taller, right? কিভাবে তুমি লম্বা হওয়া? Well, I will tell you, no worries. There is only one effective way through which you can be taller. I'm saying again, listen. There is only one effective way. বাট এই ভিডিওতে আমি বেশি এমফেসাইজ দিব ওই একটা ইলিউশন যেটার কারণে তুমি তোমার হাইট ইনক্রিজ করতে পারবা না, যেটার কারণে তুমি এমন একটা মনের মধ্যে বাবেল ক্রিয়েট করে রাখছো যেটাকে তোমার ভাঙতে হবে। আমাদের আশেপাশের মধ্যে ট্রু এবং ফলস এরকম অনেক ইনফরমেশন আছে যেগুলোর মাধ্যমে আমরা অনেক কনফিউজড হয়ে যাই যে আমাদের কোন একটা ওয়েতে প্রসিড হতে হবে। অনেক কষ্ট করার পর আমরা অনেক সময় দেখা যায় যে ওই একটা ওয়ে খুঁজে বের করে ফেলি, তখন ওটা যদি আমরা আগাই তখন দেখা যায় যে আরেকটা ভিডিও বা আরেকজন এসে আমার ফ্রেন্ড আমাকে বলবে ব্রো এভাবে না, তোর এভাবে করতে হবে। বন্ধু তুই জাস্ট এটা ট্রাই করে দেখ একবার, থ্যাংক মি লেটার। ওই সময় আপনার রিয়েকশন হয় ঠিক এরকম। আর এসব এক্সেসিভ ইনফরমেশন আমাদের মনের মধ্যে যে ইলিউশনটা ক্রিয়েট করে, প্রথমে আমাদের ওটাকে ফিক্স করতে হবে, অর্থাৎ একটা ট্রু মাইন্ডসেটকে আমাদের মনের মধ্যে লক করে রাখতে হবে। যে কোনো আশেপাশের যেসব মানুষ যদি থিওরি আমাদেরকে দিতে আসে, জাস্ট আমরা আমাদেরটা নিয়ে যাতে স্ট্রিক্ট থাকি, যাতে অন্যকে আমাদের ওইসব স্ট্রং মাইন্ডসেট থেকে ভাঙতে না পারে। বিকজ ইউ নো হোয়াট ইউ আর ডুইং, আর তোমাকে ওই কনফিডেন্টটাই আনতে হবে যে ইয়া আই নো হোয়াট আই এম ডুইং। আশেপাশে অনেক কিছু থাকবে, অনেক থিওরি থাকবে, ওই থিওরি ওটার জায়গায় আমি এটা চুজ করছি, আমাকে এটাতেই আগা যেতে হবে। আর এরকম একটা কনফিডেন্ট আনার জন্য তুমি তোমার মন থেকে যেই বায়াস আর ইলিউশনটাকে বাদ দিতে হবে, ওটা হলো সুইমার্স বডি ইলিউশন। সুইমার্স বডি ইলিউশন হলো আমাদের মনের এমন একটা ইলিউশন যেখানে আমরা কজ আর এফেক্টের মধ্যে কনফিউজড হয়ে যাই, অর্থাৎ গোলাই ফেলি আমরা এইটা কেন হচ্ছে, কোন কারণে হচ্ছে, বাট ইভেনচুয়ালি ওই ইফেক্টের কারণ অন্য কোনো রিজনও হতে পারে। এই ইলিউশনটার নাম দেয় হচ্ছে নাসিম তালেব, যে হচ্ছে একজন আমেরিকান এসেইস্ট, ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিশিয়ান, অলসো ইজ এ বিজনেসম্যান। সো সে তার লাইফে তো অনেক কিছু করছে, বাট যখন সে আয়নার মধ্যে যায়, আয়নার সামনে যায়, তখন সে জাস্ট নিজেকে চিন্তা করে হি ইজ জাস্ট এ লুজার ফ্যাট অ্যাস। তো সে একদিন চিন্তা করলো সে একটা স্ট্যাটিক ফিজিক বানাবে। ওই কারণে সে প্রথমে চলে যায় জিমে। জিমের মধ্যে যে পোস্টার আর যে ট্রেনারের যে একদম হিউজ ফিজিক থাকে, ওগুলো দেখে সে মনে করলো যে জিমের মধ্যে অনলি হচ্ছে এরকম জায়েন্ট, আর হচ্ছে যারা দে আর জাস্ট হিউজ বাট দে হ্যাভ নো ব্রেইন। তারপর সে চলে যায় হচ্ছে রানার্স অ্যান্ড জগার্স ক্লাবে। তাদের দেখে সে মনে হয় যে এইসব মানুষগুলো না খুবই ডিপ্রেসড, ওই কারণে এদের কোনো কাজ নাই, ওই কারণে তারা শুধু সাইক্লিং আর জগিং করে। তারপর দেন সে চলে যায় হচ্ছে সুইমার্স ক্লাবে। ওখানে সুইমার্সদের পোস্টার আর সুইমার্সদের হচ্ছে অ্যাথলেটিক ফিজিক আর হাইট দেখে সে খুব মোটিভেট ফিল করে। ওখানের মধ্যে প্রায় 3 মাস সে সুইমিং ট্রাই করে। এরকম প্র্যাকটিস করতে করতে 3 মাস পর সে দেখলো যে তার শরীর থেকে ফ্যাটের যে কিছু অংশ ওটা কমে আসছে, তার ওয়েট লস হয়েছে। বাট সে আরেকটা জিনিস খেয়াল করে যে সে কখনো তাদের মতো সুইমার্সদের মতো বডি অ্যাচিভ করতে পারবে না, কারণ সে ওই 3 মাসের মধ্যে একটা জিনিস নোটিস করছে যে যারা ওখানের মধ্যে সুইমিং করতে আসে প্রফেশনালি, যারা সুইমার, যে সিলেকশন প্রসেসটা হয় ওরা এমন টিনেজারদেরকে চুজ করে যাদের বডি জেনেটিক্যালি সুইমিং এর জন্য পারফেক্ট। আর ওই কারণে সুইমার্সদের বডি তারা যখন আরো অনেক এক্সারসাইজ করে, সুইমিং এর আরো অনেক রকমের ট্রেনিং করে, আলটিমেটলি তাদের ফিজিকটা সুইমার্স বডির মতো হয়ে যায়। সো সে যেহেতু অনেক হাই ভ্যালু একজন পার্সন লাইক ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিশিয়ান, সে যখন এরকম একটা বায়াসের শিকার হয়েছিল, যেরকম একটা ইলিউশনের শিকার হয়েছিল, সো ও এই ইলিউশনটার একটা নাম দেয়, ওটা হচ্ছে সুইমার্স বডি ইলিউশন। সো এরকম আরো অনেক এক্সাম্পল আছে, আমি যদি আপনাকে আরো এক্সাম্পল দিই ব্যাপারটা আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। যেমন কি হচ্ছে একটা খরগোশ, একটা কবুতর। খরগোশ ওই কবুতরটাকে দেখে দেখে সবসময় চিন্তা করতো ওই কবুতরটা হয়তো ওর আর প্র্যাকটিস করছিল, যার কারণে ওর মধ্যে পাখা গজাইছে। আরেকটা এক্সাম্পল হতে পারে বুস্টের অ্যাড, যেখানের মধ্যে মহেন্দ্র সিং ধোনি, সাকিব আল হাসান এরা বলে বুস্ট ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি। অন্যদিকে হচ্ছে শাহরুখ খান ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম এর অ্যাড করে। সো এই তিনটা এক্সাম্পলের মধ্যে ডু ইউ রিয়েলি থিঙ্ক যে কবুতর ওর আর প্র্যাকটিস করে যার কারণে হচ্ছে তার পাখা গজাইছে? তারপর হচ্ছে যারা ওই মহেন্দ্র সিং ধোনি আর সাকিবের মধ্যে এনার্জি কম ছিল, যখন এরা বুস্ট খাইছে তারপর হচ্ছে এদের এনার্জি অনেক বেশি বেড়ে গেছে। আর শাহরুখ খানের মতো আপনি যদি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম মাখেন, ফেয়ার স্কিন হয়ে যাবে। সো ইউ নো দ্য আনসার রাইট। এরকম ইলিউশন গুলো বেসিক্যালি অ্যাডভার্টিজমেন্ট কোম্পানিরা বেশি ব্যবহার করে থাকে। এই ইলিউশনটা যদি ব্যবহার না করে তাদের সেলস অনেক বেশি কমে যাবে। নট অনলি দ্যাট, এই ইলিউশনটা হচ্ছে বিভিন্ন রকম পলিটিক্যাল পার্টি মেম্বার তাদের বিভিন্ন রকম পলিটিক্যাল স্ট্যান্ড এর জন্য ব্যবহার করে থাকে। যেমন কি কিছুদিন আগে আমাদের শেখ হাসিনা বলল যে আহ, বাংলাদেশে হচ্ছে শেখ হাসিনার কারণে আমাদের সবার হাতে হাতে মোবাইল। ডু ইউ রিয়েলি থিঙ্ক তার কারণে হচ্ছে আমাদের হাতে হাতে মোবাইল? পৃথিবীতে গ্লোবালাইজেশন হচ্ছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ অ্যাট হিজ ওন পিক। যেহেতু বাংলাদেশ একটা প্ল্যানেট আর্থের একটা পার্ট, ওই কারণে বাংলাদেশেও গ্লোবালাইজেশনটা হয়েছে। শেখ হাসিনা থাকার কারণে যে আমাদের হাতে মোবাইল আসছে তা না,
অন্য একটা সরকার থাকলে তখন আসতো। লাইক আমি যদি আমার এই রুমের মধ্যে একটা রুম স্প্রে দিই, আমার পাশের রুমেও কিন্তু ওটার সুগন্ধ যাবে। শেখ হাসিনা যে ইলিউশনটা ব্যবহার করছিল, যে কথাটা বলছিল, এটা হচ্ছে সুইমার্স বডি ইলিউশন। আমরা আবার বিভিন্ন সময় মনে করে থাকি যে আমি যদি হার্ভার্ডে পড়ালেখা করি তাহলে হচ্ছে যে আমি অনেক ভালো একটা স্টুডেন্ট। না, আমি যদি ভালো স্টুডেন্ট হই, হার্ভার্ডের যেই সিলেকশন মেথড ওইটাতে আমি পাস করব, যার কারণে হচ্ছে আমি হার্ভার্ডের মধ্যে এডমিশন নিতে পারবো। এমন তো না যে হচ্ছে ওখানের মধ্যে নিউটন আর নিকোলাস টেসলা এসে হচ্ছে ওখানে লেকচার দেয়। আলবার্ট আইনস্টাইন তো ওখানের মধ্যে থিওরি অফ রিলেটিভিটির ওখানে লেকচার দেয় না, তাই না? সো ব্যাপারটা হচ্ছে হার্ভার্ড ডাজন্ট মেক ইউ স্মার্টার, ইউ আর অলরেডি স্মার্ট, দ্যাটস ওয়াই ইউ গট দ্য চান্স টু স্টাডি ইন দ্য হার্ভার্ড। সো নাও মেইন কথার মধ্যে আসি। তুমি এখন লম্বা হতে চাচ্ছ, তাই না? তুমি যদি আসলে লম্বা হতে চাও তাহলে তোমার মধ্য থেকে এই যে ইলিউশন গুলো আছে এগুলোকে বাদ দিতে হবে। ফার্স্টে তোমার মাইন্ডসেটটাকে চেঞ্জ করে ফেলতে হবে যে দুনিয়ার মধ্যে অনেক থিওরি আছে, বাট আমার একটাকে চুজ করতে হবে। অনেকে অনেক কিছু বলবে, আমাকে সাইন্টিফিক্যালি চিন্তা করতে হবে যেটা আমার জন্য সবচেয়ে বেটার হবে। লাইক তুমি কি এভাবে লম্বা হবা? তুমি কি কমপ্লেন খেয়ে খেয়ে লম্বা হবা? তুমি কি হচ্ছে চিকন হয়ে লম্বা হবা? লাইক অনেকে বলে না যে ও চিকন বলে লম্বা, চিকনরাই বেশি লম্বা হয়। তুমি কি এভাবে লম্বা হবা? তুমি কি হচ্ছে কোথাও ঝুলে ঝুলে বলে না তুমি এখানে ঝুলে থাকো তুমি লম্বা হবা? Our body is not fucking rubber, right? It's not like this. Wait, let me show you something. This is not our body, right? This is not how it works. Like আমি যদি এটাকে if I stretch this one it will get bigger, but our body is not like this one. আমাদের বডি হচ্ছে এখানের মধ্যে বিভিন্ন রকম হরমোন, বিভিন্ন রকম হচ্ছে হাড়, এখানের মধ্যে হাড়, তারপর হচ্ছে মাসেলস, বিভিন্ন রকম হচ্ছে খাবার খেয়ে, তারপর এখানে পরিপাক হওয়ার পরে, ডাইজেশন হওয়ার পরে রক্তের মাধ্যমে বিভিন্ন শরীরের মধ্যে আমাদের এই খাবারগুলো পৌঁছায়। সো ইটস এ ডিফারেন্ট প্রসেস। তোমাকে যদি কেউ বলে যে তুমি এখানে ঝুলে থাকো তারপর তুমি লম্বা হবা, ভাই ওখানে ওর সাথে আর কথাই বলিও না। তোমাকে অনেকে আরো একটা কথা বলবে, তুমি যদি লম্বা হতে চাও তোমাকে সবাই বলবে তুমি বাস্কেটবল প্র্যাকটিস করা শুরু করো। লাইক লিটারালি হাউ? তুমি যদি বাস্কেটবল খেলো দ্যাট মিনস তুমি হচ্ছে কিছু এক্সারসাইজ করবা, সব গেমের মধ্যে তোমাকে এক্সারসাইজ করতে হয়, ঠিক আছে? বাট তুমি ওখানে বাস্কেটবলে কি করবা? বাস্কেটবলে বলটা নিয়ে তুমি জাস্ট বাস্কেটের মধ্যে ফেলবা আর বলকে বাউন্স করবা, দ্যাটস ইট। ওখানে তো আর কোনো কিছু নাই। তুমি কি এটার মাধ্যমে হচ্ছে লম্বা হয়ে যাবা? নো। বাস্কেটবল তারাই খেলে যারা অলরেডি লম্বা। যেসব সিলেকশন প্রসেস গুলো থাকে ওইসব সিলেকশন প্রসেসের মধ্যে লম্বাদেরকে সিলেক্ট করা হয়। ওই কারণে হচ্ছে ওখানে তুমি যেখানে দেখো যারা বাস্কেটবল করে ওরা অলওয়েজ লম্বা থাকে। সো তুমি যখন এইসব ইলিউশনকে তোমার মাথা থেকে বাদ দিবা তখন হচ্ছে তুমি একটা পারফেক্ট মাইন্ডসেটের মধ্যে আসতে পারবা। তখন একটা তুমি গোল আর তুমি একটা ওয়ে সিলেক্ট করতে পারবা, যখন হচ্ছে তুমি ওটাতে স্ট্রিক্টলি ফলো করতে পারবা। বাকি অনেকজন অনেক কিছু বলবে, বাট তুমি জানো হোয়াট ইউ আর ডুইং, you are confident about your goal. So now I will tell you what's that most effective way to get taller. আর ওটার নাম হলো স্প্রিন্টিং। সো বেসিক্যালি স্প্রিন্টিংটা হলো তুমি এখানে যদি একটা তোমার স্টার্টিং পয়েন্ট থাকে, এটা হচ্ছে তোমার এন্ড পয়েন্ট, আর এটা দূরত্ব হবে তোমার 100 মিটার। আর তুমি স্টার্ট পয়েন্ট থেকে তুমি এমন স্পিডে দৌড়বা তোমার হাইয়েস্ট স্পিডটা থাকবে, তোমার লাস্ট যেই তোমার এন্ড পয়েন্টটা থাকবে অতটুকু পর্যন্ত তুমি তোমার হাই স্পিডের মধ্যে দৌড়বা। এটাকে বললো স্প্রিন্টিং, ইটস নট জগিং। তুমি আস্তে আস্তে দৌড়তেছো, ইট উইল নট ওয়ার্ক। ওসাইন বোল্টরা যেটা করো ওটাকে বললো হচ্ছে তোমার স্প্রিন্টিং, যেটা 100 মিটার দৌড়। তুমি ফার্স্ট থেকে শুরু করে এমন স্পিডে দৌড়বা তুমি তোমার হাই স্পিডেই দৌড়বা। আর জগিং হচ্ছে তুমি আস্তে আস্তে দৌড়বা, তুমি 5-6 কিলোমিটার দৌড়তে থাকবা। স্প্রিন্টিং আর জগিং এর মধ্যে কনফিউজড হয়েও না, বাট বেস্ট হচ্ছে স্প্রিন্টিং। স্প্রিন্টিং এ তোমার টেস্টোস্টেরনটা অনেক বেশি ইনক্রিজ করে। সো ইয়া, দিস ইজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে। তোমার স্প্রিন্টিং করতে হবে। আর কিছু ভেরিয়েবল আছে, ওগুলো যদি তুমি চাও আমি আরেকটা ভিডিও বানাবো, ওখানের মধ্যে আমি নিজেই দেখাবো যে কিভাবে স্প্রিন্টিং করতে হবে, তারপর হচ্ছে কি খেতে হবে, তারপর হচ্ছে স্ট্রেচিং কি। সো কিছু বেসিক কিছু জিনিস আছে। সো এই পুরো একটা কম্বো যেটা আছে এটাই হচ্ছে একটা বেস্ট, এটাই হচ্ছে সবচেয়ে মোস্ট এফেক্টিভ ওয়ে। সো ইয়া, দ্যাটস ইট। দিস ভিডিও ওয়াজ বেসিক্যালি ফোকাসড অন ইওর মাইন্ডসেট। তোমার মাইন্ড থেকে কি কি বাদ দিতে হবে, তোমার প্রথমে মাইন্ডসেটটা ঠিক করতে হবে। তুমি যে লম্বা, নট অনলি তোমার লম্বা, তুমি যে কোনো কিছু করতে চাইলে তোমার ফার্স্টে ওই মাইন্ডসেটটা লাগবে। তোমার মধ্যে অনেক অপশন থাকবে, বাট তোমার একটাকে চুজ করতে হবে উইদাউট গেটিং ট্র্যাপড বাই সুইমার্স বডি ইলিউশন।